কৃষ্ণ তো আজকে মা পিঠে বানাবে, তার জন্য কি করছো মা? এটা সুজিটা একটু হালকা ভেজে নিব, একটু ঘি দিলাম, এটা করে নিব। আর কটা খই এই যে ভিজিয়ে দিয়েছি জল দিয়ে। হ্যাঁ আচ্ছা, শুধু জল দিয়ে খইটা মা ভিজিয়ে রেখেছিল। এবার কি করবো? এটাকে একটু মেখে নিব, মেখে নিয়ে এবার সুজিটার মধ্যে আমরা দিয়ে দিব এটা। তো মা এটাকে এখন অল্প অল্প জল দিচ্ছে আর ভালো করে জল দিতে হবে, এটা নেড়ে নিতে হবে। সেটা চালের গুঁড়ি দিয়ে দিব। এই যে মা এই 1 গ্লাস মতো চালের গুঁড়ি দিল, আরো 1 গ্লাস দেবে। দেখো গ্লাসটার মাপটা কতটা মাপের? এটা গ্লাস, এটা 250 মতো গ্লাস, মানে 500 মতো চালের গুঁড়ি মা এটার মধ্যে মিশিয়ে নিল। মিশিয়ে নেবে আস্তে আস্তে অল্প অল্প জল দিয়ে। তো গ্লাস একটু অল্প ভরেছিল বলে আরেকবার একটুখানি দিয়ে দিল, মানে 500 মতোই ধরো দিয়ে। এবার এটাকে ভালো করে মা জল দিয়ে আবার ডো তৈরি করবে। তো সঙ্গে দেখো হরে কৃষ্ণ। ঠিক আছে মা কতটা জল দিয়ে মানে জিনিসটাকে শক্ত শক্ত বানাচ্ছে। এবার এটাকে মা অল্প লবণ দেবে এটার মধ্যে। কতটা লবণ লাগবে? স্বাদ মতো, যে যেমন পারে, স্বাদ অনুসার নামক। তো স্বাদ মতো এখানে লবণ দেওয়া হচ্ছে, অল্প সামান্য লবণ। তো এখন এটা বানিয়ে রাতের গোপালের ভোগ দেওয়া হবে। এটাকে দেখো এখানে মা জলটা অল্প অল্প করে দিচ্ছে আর ভালো করে নাড়াচাড়া করছে। তো বুঝতেই পারছ, দেখো। আর দেখো এই যে আমার মা, এইসব ভিডিও করার আইডিয়া আমার মাই দেয় বেশি, আর আমি কাজের পেছনে একটু করে জ্বালাই দেশলাইয়ের মতো। মিশ্রণ করে নিলাম এটা। ও ওয়াও, তো দেখতেই পাচ্ছ সুজিটা চালের গুঁড়িটা হয়ে গেল। ডোটা কিরকম তৈরি হয়েছে দেখতেই পাচ্ছ, যে একটু বেশি থিকও না আবার বেশি শুকনোও না। এবার এটাকে ভালো করে আমার নেড়ে চেড়ে মাখতে হবে হাত দিয়ে। ডো বানিয়ে নিব, যে ডো বানিয়ে নেবে আমার মাই বলছে। তো চলো, দুধ উতলাচ্ছে, একটু হলেই দুধটা পড়ে যেত। দুধও পাশে চাপিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, সঙ্গে থাকো। হরে কৃষ্ণ। ওটা দেখতে পাচ্ছ কমন করে মা নিয়ে এসেছে, জল দিয়ে নেড়ে নেড়ে। তো দেখতেই পাচ্ছ, এটা একটু 10-15 মিনিট ঢেকে রাখবো। আচ্ছা মা এখন এটাকে 10-15 মিনিট মতো ঢেকে রাখবে। এখন কি করবো তাহলে? এখন আমরা ওই যে এই পুরটা তৈরি করবো। আচ্ছা, পুর তৈরি করবে। এই যে দুধ জাল হচ্ছে, আর দুধ জাল হচ্ছে। চলো, আর কি করবো মা? এটা কিসের গুড়? এটা খেজুরের গুড়। খেজুরের গুড় দেবে কড়াইয়ে। তার আগে মা অল্প একটু খেজুরের গুড় কড়াই দিয়ে নিয়েছে, আর বাকি আরেকটু দেবে। খেজুরের গুড় দিয়ে পিঠে হয় না? এটার মধ্যে নারকেলটা দিয়ে আমরা পুর বানিয়ে নিব। আচ্ছা, এটার মধ্যে মা আবার কোরানো নারকেল দিয়ে দেবে। এলাচ দিয়ে দিব। এলাচ বলো তুমি, বলো। আমি আরো গন্ডগোল। খেজুরের গুড়, হ্যাঁ, এটা এলাচ দিয়ে দিব এর মধ্যে, দিয়ে তখন এটা পুর বানিয়ে রেখে দিব, দিয়ে তারপর আমরা পিঠাতে যাবো দিয়ে। ঠিক আছে, তো সঙ্গে থাকো। হরে কৃষ্ণ। আমি কিছুক্ষণ মায়ের কাছ থেকে দূরে ছিলাম বলে মা এখানে নারকেল দিয়ে নিয়েছে। নারকেল আর কি কি দিয়েছে? খোয়া ক্ষীর। আচ্ছা, নারকেল, খোয়া ক্ষীর অল্প, সঙ্গে এলাচ আর আমুল দুধ দিব। আমুল দুধ। তো মা এখন এটাকে এইভাবে আর একটু শুকনো করে নাড়বে। তো মা একটু শুকনো করে নাড়বে। দুধের পরিমাণটা কতটা দিয়েছে মা? প্রায় 3-4 চামচ মতো দিয়েছে, কারণ আগে খোয়া ক্ষীর দেওয়া আছে, সেই জন্য মা এইটুকু মতো দিয়েছে, একটু স্বাদটা হয়, তাই তো মা? শুকনো দুধ দিলে স্বাদটা একটু অন্যরকম ভালোভাবে হবে। আচ্ছা, ধন্যবাদ মা জগজ্জননী। তো আমি যেমন আমার দিদিকে জ্বালাই, তেমন আমি আমার মাকেও জ্বালাই। তোমাদেরকে এর আগে আমি যে ভিডিওটা করেছিলাম পিঠা বানানোর, আমার দিদি বানাচ্ছিল, তখনও যেরকম জ্বালাচ্ছিলাম, এখন আমার মাকে সেরকম করেই জ্বালাচ্ছি আর কাজে বিঘ্ন ঘটাচ্ছি। এটাই হচ্ছে আমার কাজ। তো যাই হোক, চলো। হরে কৃষ্ণ। ক্ষীর দেওয়ার পরে নারকেল গুড় সব দেওয়ার পরে দেখছো কতটা লিকুইড, মানে কি বলবো, এটাকে কি বলে, মানে গলে অনেকটা জিনিসটা বেড়েছে। এবার এটা অনেকক্ষণ ধরে নাড়তে হবে, শুকনো শুকনো করে আনতে হবে। এই যে আমার মা কত কাজ করে, কত সেবা করে, আর আমি এটা তোমার সেবাই হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে মায়েদের ভালোবাসা। যাই কিছু না করো তবুও ঠিক কিছু না কিছু বার করেই তোমাকে বলবে যে তুমি কাজ করছো। এই যে বৈষ্ণবদের গুণ সবসময় বের করতে হয়। ওহো, মা বৈষ্ণব হতে পারিনি, শুধু কাজের মধ্যে 2 খাই আর শুই। গুরুদেব তো বৈষ্ণব, তাই তুমিও বৈষ্ণব। আর এরপর কোনো কথা নাই। সিংহের বাচ্চা সিংহই হয়। গুরুদেব উনি পরম বৈষ্ণব, তাই ওনার সন্তান মানে তোমরা বৈষ্ণব। ধন্যবাদ। সেবা কাজ করে হয়ে যাবো বৈষ্ণব। হরে কৃষ্ণ। তো অনেকক্ষণ ধরে এবার এটা আস্তে দিয়েছে, কিন্তু একদম গ্যাস আস্তে ধৈর্য ধরে কাজটা করতে হবে। যে কোনো কাজই ধৈর্য না থাকলে পরে সেটা সম্ভব না। তো যাই হোক, তো চলো সঙ্গে থাকো। মা ওই যে ডোটা বানিয়ে রেখেছিল, সেটা 15-20 মিনিট হয়ে গেছে। মা এটার মধ্যে অল্প অল্প করে চালের গুঁড়ি দিচ্ছে আর এটাকে ভালো করে মেখে নিচ্ছে। এবার এটাকে কি করো মা? করবো, করে পুর ভরে
তেলে ভাজবো। আচ্ছা, আজকে মা করবে ভাজা পুলি, যার কারণে এবার এটার মধ্যে লই করে, ও ভাজা পুলির সঙ্গে রসবড়া। তো এটাকে এবার মা লই বানাবে আর পুরটা ভরে ভরে একটা ভাজবে আর একটা দুধে দেবে। তো চলো ওর সঙ্গে থাকো। মা 20 মিনিট ধরে এটাকে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করেই যাচ্ছে অনেকটা তো, যাই হোক। তো আর এখানে মা গুড়টাকে জাল দিয়েছে জল দিয়ে, তাই তো? রস মানে যেটার জন্য মা বললো রস ভরা হবে, রস ভরার জন্য গুড় আর জল দিয়েছে। কতটা গুড় দিয়েছে? 500 মতো। 500 মতো গুড় দিয়েছে। আর জল কতটা? জল ওই 500 750 500 750 মতো জল আছে। তো চলো, হরে কৃষ্ণ। এখানে লই করা শুরু করে দিয়েছে, গোল গোল করে দেখো পুরো ছোট ছোট লেচি মতন কেটেছে। আর সাথে দেখো কিরকম করে এগুলো কি বলে এই পিঠাগুলোকে? এটাকে ভাজা পুলি। এটাকে বলে ভাজা পুলি। এটা কি? এটা হচ্ছে এই যে রসবড়া। ও, এটা রসবড়া। রসবড়া শেপটা কেমন সন্দেশের মতো। ওটা যখন রসে দিব ফুলে উঠবে তখন। এই যে মা এটাকে এই যে লিচির মতো যেটা করেছে, লিচির মতো সেটার মধ্যে পুর ভরে নিয়ে এবার এটাকে দেখো কি সুন্দর করে ফোল্ড করছে। ফোল্ড করে এবার হাতের সাহায্যে এটাকে গোল করে। ও ওয়াও, যাই হোক, বাহ সুন্দর। মা বলছি আমি একটু কাজের এদিকে এদিকে করছি আর মার মধ্যে সবটাই কমপ্লিট করে ফেলছে। তো তোমরাও কিন্তু এরকম বানিয়ে বানিয়ে গোপালকে করে দেবে, কারণ গোপাল খুব খুশি হয় এসবগুলো। তো দেখতেই পাচ্ছ কাজ কিন্তু খুব কঠিনই আছে। আমার যে কি হবে আমি শুধু তাই ভাবি। পার্সেল, ও আমার মা আইডিয়া দিয়ে দিয়েছে আমাকে, পার্সেল হবে। পার্সেলটা কে করবে মা? ডেলিভারি? আমার মাই পার্সেল করে দেবে। ও ভগবান, না পার্সেল করার দিন আসবে না। ডিজাইন করে দিলেই পুলি হয়ে যাবে এরকম করে। আচ্ছা দেখো করে দিলেই এরকম করলেই পুলি হয়ে গেল, পুলি পিঠের শেপ এটা। আর এটা হচ্ছে রসবড়া আর এটা হচ্ছে ভাজা পুলি। তো এবার মা এগুলোকে একটা একটা করে রসের মধ্যে ছাড়বে। এর সঙ্গে থাকো, হরে কৃষ্ণ। কড়াই দিয়েছে, খুব আস্তে আস্তে ভাজতে হবে, তাই তো? লোহার কড়াই দিয়েছে কারণ অনেকটা সময় ধরে ভাজতে হবে। তো লোহার কড়াই তেলটা ভালো করে গরম হয়, সেই জন্য এটাই এবার মা ভাজছে। আর রসের পিঠে হয়ে গেছে? না দিব ভাজছি। এখানে এগুলো প্রায় রেডি হয়ে আছে। এখানে মা কটা পুলি পিঠেও বানিয়েছে। মা এবার এটাকে আস্তে আস্তে উঠে দেবে। এখানে দুটো মা ভেজেছে দেখো। তো মা এবার পিঠেগুলোকে কিছুটা দুধে দিয়ে দিয়েছে। আর এখানে দেখো কিছুটা ভেজে ভেজে মা তুলছে, এখানে ভাজছে। এরপরে গোপালের প্লেটিং হবে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। সেই মা বললো এখনই হয়ে যাবে, সেই এখনইটা 2.5 ঘন্টা চলছে। তার উপরে তাই হয়ে এসছে। এখন বাজে 8:30। মা শুরু করেছে 6টা থেকে। তো দেখতেই পাচ্ছ কতটা খাটনি এবং কতটা ধৈর্য সঙ্গে ভালোবাসা দরকার, তবেই এরকম করাটা সম্ভব। যেটা মাদের পক্ষেই সম্ভব, আমাদের পক্ষে না। কারণ এই ধৈর্য আর ভালোবাসাটা একমাত্র মাদেরই আছে, সেই কারণেই সম্ভব। মা জগৎ জননী শুনো মামা। তো হরে কৃষ্ণ। এখন এখানে লাস্ট প্রসেস। এখানে গুড়ের মধ্যে মায়ের রসবড়া দিয়ে দেওয়া হয়েছে, এখানে দুধ দিয়ে পুলি পিঠে হয়ে গিয়েছে। আর তো এবার এখন গোপালের জন্য রেডি করা হবে, বাটিতে বাটিতে দিয়ে গোপালের ভোগ লাগানো হবে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। মা ধন্যবাদ প্রণাম। ধন্যবাদ প্রণাম।